দুনিয়ায় শরাব হবে, দুনিয়ায় মদ হবে, দুনিয়ার মাটিতে জেনা হবে, আর এই দুনিয়ার মাটিতে শিক্ষা থাকবে না। মানে এই দুনিয়ার মাটি থেকে শিক্ষা উঠে যাবে। আমার নবী বললেন, মানুষ যে রুজিটা খাবে, মানুষ যে খাদ্যটা খাবে, সেটা হালাল হারামের তামিজ করতে পারবে না। আমার নবী বললেন, এটাই হলো কিয়ামতের লক্ষণ, যে মানুষ যখন রুজি পান করবে, রুজি খাদ্য খাবে, খাবার খাবে, তখন সেই লোকটা জানতে পারবে না যে এই রুজিটা আমার হালাল কি হারাম আছে। এটা হলো কিয়ামতের লক্ষণ। আমার নবী বললেন, দুনিয়ার মাটিতে যখন জিনা হয়ে যাবে, দুনিয়ার মাটিতে যখন পাপ হয়ে যাবে, আমার রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে আপনার দেওতলা আন্ডারে হোক, দোগাছির আন্ডারে হোক, বা আশিগড়ের আন্ডারে হোক, যে কোনো গ্রামে হোক, আমার আল্লাহ একটা সামান্য ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ চেতন করে দেখায়। আমার আল্লাহ বলছে, কোন ফায়াকুন, আমি সামান্য একটা ছোট্ট বাড়া দিয়ে আমি দেওতলার মাটিকে হিলিয়ে দেখাতে পারি। আর পৃথিবীর মানুষেরা এটাই জানবে যে আমার রব্বুল আলামিনের হাতে পাওয়ারফুল আছে। নারে তাকবীর! এটাকে মেনে নিতে হবে। পাওয়ারফুল বুঝছেন তো? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। সবাই তো জানেন। যা চলছে, টাকা পয়সা সবকিছু চলছে, বুঝতে পারছেন? একটা রাজ্যে এই আপনার মানে এই ভারতে তার একটা পাওয়ার চলছে। বিশ্বে পৃথিবীকে রব্বুল আলামিন সমস্ত মানুষকে বেনামাজি এবং নামাজিকে আল্লাহ বেঈমান বাটপারকে সবাইকে রুজি দিচ্ছে কি দেয় না? আল্লাহ বলছে, খা, আমি তোকে দিয়েছি, তোমার দায়িত্ব নিয়েছিলাম, তুমি আমার সঙ্গে স্বীকার করেছিলে, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে। সে ওয়াদাটা কি? তুমি নিজেই বলেছো একটা মানে পরকাল যে আপনার আছে, তার আগে যে আমরা কোন জামানাতে ছিলাম, কোন যুগে ছিলাম, হাদিসের পাতায় নবীজি বলেছেন। এবং আলামে আরওয়াহ এমনই একটা জগৎ, ওই জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মাবুদ নই? আমি কি তোমাদের আল্লাহ নই? সবাই স্বীকার করেছিল। তারা সবাই বলেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জানিয়ে দিলে, হে আল্লাহ, আমি কি তোমাদের রব নই? তুমি নিজে আমাদের সকল পৃথিবীর মানুষকে, যাদের ভিতরে আত্মা আছে, যাদের ভিতরে রূহ আছে, আল্লাহ সমস্ত আত্মার সঙ্গে তুমি কথা বললে, আর সমস্ত আত্মা আল্লাহকে বলছে, ক্বালু বালা, রব্বুল আলামিন আমরা স্বীকার করে নিলাম তুমি আমাদের রব। আপনি মেনে এসেছেন যে আমাদের রব, আমাদের মাবুদ কে বলেন তো? আমাদের আল্লাহ কে? যে রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মানুষকে রুজি দেয়, যে মানুষকে আল্লাহ পাক খাদ্য দান করেন, যার হাতে মত, যার হাতে হায়াত। আপনি জানেন না হায়াত মাউতের মালিক যে রব্বুল আলামিন তিনি আছেন। যে আল্লাহ পাক পূর্ব দিকে সূর্যকে উঠিয়ে পশ্চিমে ডুবায়, তাই রব্বুল আলামিনের ক্ষমতাটা দেখেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আমার আল্লাহ বলে, ওরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা রব্বুল আলামিনের হাতে আছে। আল্লাহ বলছে, তোমরা জেনে রাখো, বাবরকাত ওয়ালা জাত है जिसके हाथ में तमाम बादशाहत है, वो हुवा अला कुल्ली शैइन कदीर, वो हर चीज पर कुव्वत और ताकत रखने वाला है। আল্লাহ বলছে, সমস্ত জিনিস আমার মুঠির ভিতরে হবে, আর আসমান খানা আঙ্গুল উপরে হবে, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক ক্ষমতা এবং কুওয়াত দেখিয়ে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন এখন করব না, নামাজ পড়বো না, দানও দিব না মাদ্রাসায়, মন মানি করব, কিছু নয়। মন মানি করলে বড় বড় গন্ডা খতম হয়ে গেছে, আপনাকে আমাকে খতম হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে যে মাজমুরের উপরে আলোচনা করব, আপনারা আলহামদুলিল্লাহ বড় আনন্দ হলাম। মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা চুপ থাকবেন। বেটা বেটির গল্প, কুটুমের গল্প আজ করিয়েন না, কাল আসবে পরশুদিন করবেন। কেন করবেন না? পরশুদিন করবেন। হ্যাঁ, পরশুদিন বাড়িতে বসে বসে চিন্তা করবেন। এখানে মেলে জালসা জুলুসে মা বোনেরা আসে, তো ওই আপনার দোকাছি থেকে কুটুম আসবে, নাহলে ইলামি থেকে আসবে, এইগুলা গল্প এরা করে, বুঝতে পারলেন? মা বোনেরা, আপনারাকে বলছি, আপনারা কর্ণপাত করে শুনবেন। আপনাদের সামনে যে হাদিসটা নিয়ে এসেছি, ইনশাআল্লাহ যদি আপনাদের আমল হয়ে যায়, জান্নাতে যাওয়ার গ্যারান্টি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়েছেন। আপনাদের সামনে বলবো,
আমার আল্লাহ তিনি ফায়সালা করছেন, সিদ্ধান্ত এবং চূড়ান্ত দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফায়সালা করছেন। কি ফায়সালা? আমি যে প্রথম আয়াতটা আপনাদের সামনে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব্বুল আলামিন বলেছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা কি করো? তোমরা ইবাদত করো, আমার গুণগান করো, আমাকে তোমরা স্মরণ করো, আমাকে তোমরা কি করো? ডাকো। আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার পরে, আমার ডাকার পরে তোমার মা বাপের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ তুমি করো, মা বাপের সঙ্গে আদবের সাথে কথা বলো। কোনটা মানুষ নামাজ পড়ছে? এই মাহফিলে সবাই আছেন, দুঃখ নিয়েন না, আল্লাহ তো দেখছে। আব্দুল জব্বার নামাজ পড়ে না, আব্দুর রহিম নামাজ পড়ে না, অনেক লোক আছে মা বাপকে খেতে দেয় না কিন্তু তাহাজ্জুদ পড়ে, আছে কি না? এরকম মাটিতে আছে। বাপরে মক্কা থেকে হজ করে বড় টুপি, লম্বা টুপি, মাথায় ফোঁটা, দেখে লাগছে সব পাপ মোচন হয়ে গেছে, ওর মাকে খেতে দেয় না ওই হাজী সাহেব। চিন্তা করতে পেরেছেন? দুঃখ লাগছে। এই কেসগালা কেমন করে আসে বুঝতে পারলেন? জালসা জুলুসে গেলাম সেদিন লক্ষ্মীপুরে, কিষানগঞ্জে জালসা করছিলাম। জালসা তো লাগাতার চলছে, একদিন এরকম লাগছে, আমাকে লাগছে বাদ হয় না। কালকে বাসদপুর, তারপরে আপনার ইমামনগরে ভাগে জালসা অনেক। তো বাবাজি ভাই আমার, আমি আপনাদের সামনে বলছি যে আমার আল্লাহ বলছে তোমার মা বাপের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ভালো ব্যবহারটা দিলে ওটা লেখা থাকে পরিচয়, আপনার ব্যবহার আপনার পরিচয়, আপনাকে পরিচয় দিতে হবে। আমার রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা, তোমার মা বাপ উভয়ে যদি বয়স্ক হয়ে যায় তবুও তুমি মাকে ঝিটকি মেরে কথা বলো না, তাকে টানা কথা বলবে না, ঠাট্টা নজরে তাকে তুমি দেখভাল করবে না, তুমি নম্রতার সাথে ভালো ব্যবহারের সঙ্গে মা বাপকে তুমি দেখো। আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা, তোমার মা বাপের সঙ্গে তুমি নরম ভাগে কথা বলবে, আদবের সঙ্গে কথা বলবে, বেআদবের সঙ্গে তুমি কথা বলবে না। এটা এমনই জিনিস, আমার রব্বুল আলামিন বলছে বান্দারে, মা বাপের সঙ্গে যদি তোমার মায়া মমতা হয়ে যায়, তোমার মা বাপ তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, রব্বুল আলামিন আমার সন্তান এই দুনিয়ার মাটিতে এসেছে, আল্লাহ আমার সন্তান আমাকে আহার দেয়, রব্বুল আলামিন এত ভালোবাসা দেয় যে রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করে দিচ্ছি, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানকে আল্লাহ দুধে ভাতে খিলাও। মা এই দোয়াটা করবে। আপনাকে বলবো পৃথিবীর মাটিতে যেমন কারেন্টের শর্ট লেগে যায়, মানুষ আর সময় পায় না, ওই শর্ট চাইতে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। নারায়ে তাকবীর। আজকে ফেল হয়ে যাব, দুঃখ লাগছে। কোনটা বিষয় থেকে আপনাকে নিয়ে চলে যাব আমি? মা বাপের কথাটা বুঝতে পারছি না আমরা। মা বাপ পৃথিবীর মাটিতে আমরা বলি চমচম মিষ্টি, বলেন আলহামদুলিল্লাহ, খালি প্রতিদিন খেতে জি করছে। হিলসার মাছ যদি হতো রে ভাই, আল্লাহু আকবার, মিনিকের চললে যদি ভাত খেতে পেতাম, খাইসা খেতু, খাইসা বুঝছেন তো? হ্যাঁ, আমাদের চাষারি ভাষা বুঝতে পারলে। এলাকা যদি বলে না একবারে গাইদা খেতাম, তাহলে চাষারি ভাষাতে চলে যাবে। একবারে মজবুতের সাথে খেতে পেতাম, কি মজা রে ভাই। সারা জীবন মিনিকেট খেলেও পূর্ণ হবে না। দুনিয়ায় খাওয়া দাওয়াটা আপনাকে থুতেই হবে, কিন্তু পূর্ণ হবে না। পূর্ণ হবে একটাই জায়গায়, যেদিন মানুষ জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আর মন চাইবে না। তো বলছিলাম এই দুনিয়ার মাটিতে, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি মূল্যবান জিনিস আমরা জানি না বাড়িতে আছে, সেই বাড়ির হলো মা এবং বাবা। এই মাতা পিতার সঙ্গে আমরা অনেক মুসলমান আছি যে ব্যবহারটা ভালো রাখতে পারি না। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মেম্বারে চেপে প্রথম ধাপিতে পা দিয়ে আমিন বললেন, দ্বিতীয় ধাপিতে পা দিয়ে নবীজি আমিন ব্যবহার করলেন, তৃতীয় ধাপিতে পা দিয়ে নবীজি আমিন ব্যবহার করলেন। আমার নবীকে খুতবার করে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি এই ভাগে প্রতি সপ্তাহে
আপনি বক্তব্য রাখেন, জীবনে আপনার মুখ থেকে এই বাক্য শুনতে পাইনি, কি ব্যাপার আপনি কেন আমিন ব্যবহার করলেন? আমার বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবায়ে কিরামেরা, আমি এই জন্য আমিন ব্যবহার করলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে এসে বলছে, আল্লাহর নবী সেই লোকটা হালাক হয়ে যাক, ওই লোকটা বরবাদ হয়ে যাক, যে লোকটা মা বাবাকে পেল অথচ মা বাপের যে লোকটা সেবা দিতে পারল না। পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি, মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা। নারায়ে তাকবীর। আপনারা ভালোবাসা যদি দিয়েছেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর যদি মা বাপকে নারাজ রেখেছেন, যতই কাম করেন, যত ইনকাম হয়, খাবারে বরকত খুঁজে পাবেন না, শুধু খেতেই চাইবেন। মা বাপ নারাজ মানে জান্নাত অসম্ভব। মা বাপের সেবাটা দিয়েননি, আপনি বড় ভুল করেছেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার জিনিস কি? নবীজি বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি বললেন, যে লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, মানে যে লোকটা প্রথমে সালাত আদায় করবে, আজান হয়েছে, আজান মানে খবর দেওয়া, জানিয়ে দেওয়া হলো, মসজিদে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলো, সেই লোকটা হচ্ছে আল্লাহর কাছে ভালো। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর তারপরে কি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো তারপরে, নবী বলছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার নবী বলে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হয়ে যাবে। আমার বাবাজি ভাই আমার হাদিসের বর্ণনাকারী, এই ভাগে অনেক জায়গায় তিনি বর্ণনা করলেন। আমরা মনে মনে ভাবছি, জীবনের মাটিতে পৃথিবীতে আমরা এসে গেছি, এই একটা ভবনে এলাম, এই ভবনে এসে আসার পরে আমরা কত রকমের পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ ছাড়া কাউরির সামনে মাথা নত করিনি। যা জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, এত বড় পাপ, এত বড় গুনাহ করেছি, আল্লাহর নবী আমি তো বরবাদ হয়ে যাব, আমি নিস্তেনাবুদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহর নবী গো, আমি এত বড় পাপ করেছি, আল্লাহর নবী আমার পাপের কি সমস্যা সমাধান হবে না? আমার বিশ্ব নবী বললেন, ও বাবু তুমি শুনে নাও, তোমার বাড়িতে কি মা বাবা আছে? লোকটা বলে, আল্লাহর নবী আমার বাড়িতে পিতা মাতা আছে। আমার নবী বললেন, যাও যাও, তুমি পিতা মাতার সেবা খানা করো, তোমার পাপ ধরে ধরে শেষ হয়ে যাবে। কিন্তু আজকে মা বাপের যদি সাবজেক্টের দিকে দেখা যায়, আমরা 80% মানুষ মা বাপকে খাট্টা নজরে দেখে যাচ্ছি, মা বাপকে ভালোবাসা দিতে পারিনি।